এভাবেই পেশাগত দায়িত্ব পালনের কথা বলে হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষ থেকে নগদ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ ব্যাগ নিয়ে উধাও হয়ে যান কথিত ৯ সাংবাদিক। পরে বিষয়টি টের পেয়ে তত্ত্বাবধায়ক ওই সাংবাদিকদের ফোন করলে ব্যাগ নেওয়ার বিষয়টি স্বীকার করেন তারা। এ বিষয়ে থানায় অভিযোগ করলে ৫ জন ভুইফোর সাংবাদিককে গ্রেফতার করে থানা পুলিশ। পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টার দিকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৯ জনের একটি দল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ বাহাউদ্দিনের অফিস কক্ষে প্রবেশ করে। নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে তারা কথা বলেন কিছুক্ষণ। পরে বের হয়ে যাওয়ার সময় তত্ত্বাবধায়কের ব্যবহৃত ব্যাগটি কাঁধে নিয়ে চলে যান। ডাক্তার মোহাম্মদ বাহাউদ্দিন জানান, ব্যাগটিতে ছিল প্রায় ৪০,০০০ টাকা, বাসা ও অফিসের চাবি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। সিসিটিভি ফুটেজে দেখা যায় লাল শার্ট পরিহিত ব্যক্তিটি ব্যাগটি সরিয়ে ফেলেন, আর সাদা শার্ট পরিহিত শামীম হোসেন ব্যাগটি কাঁধে নিয়ে রুম থেকে বের হয়ে যান। তথ্যের জন্য তারা প্রায় ১-১.৫ ঘন্টা ছিল। সেই ঘটনাটার সময় হচ্ছে দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত, এই টাইমের ভিতরে। পরে আমি বললাম যে তাহলে সিসিটিভি ফুটেজটা আমি চেক করি। চেক করার পরে দেখা গেল যে তাদের ভিতরে একজন ব্যাগটা নিয়ে চলে যাচ্ছে। ভিজিটিং কার্ড দিয়ে গিয়েছিল। তাদের সাথে যোগাযোগ করি যে আমার এই ব্যাগটা পাওয়া যাচ্ছে না, কিন্তু সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে যে আপনাদের সাথে আগত একজনই এটা নিয়ে গেছে। তারা আমাকে যেটা জানালো যে আমরা খবর নিচ্ছি বা দেখতেছি আর কি ব্যাপারটা। পরে টাকাসহ ব্যাগ চুরির অভিযোগে মঙ্গলবার দুপুরে শহরের সদর থানা এলাকা থেকে ৫ কথিত সাংবাদিককে গ্রেফতার করে সদর থানা পুলিশ। বাকি আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। সাংবাদিক যেটাই বলেন, সে তারা ওখানে এসে একজন কাঁধে করে ব্যাগটা নিয়ে যাচ্ছে। তখন সে তাদেরকে ওখানে তারা কয়েকজনে ভিজিটিং কার্ড দিয়েছিলেন। তাদের নাম্বারে যোগাযোগ করলে সে বলে যে এটা মুক্তিযোদ্ধা সংসদে রাখা আছে, আমরা দেখতেছি এই বিষয়টা আমরা দেখতেছি, মৌসুমী জানায় আর কি সাংবাদিক। আচ্ছা, তো সে বলে যে আমরা দেখতেছি। পরে দেখা যায় যে আবার ফোনে যোগাযোগ করলে সে বলে যে এটা মুক্তিযোদ্ধা সংসদে রাখা আছে, আপনি লোক পাঠায় নিয়ে আসেন। তো এই ব্যাপারে ৯ জনের বিরুদ্ধে একটা রেগুলার মামলা রুজু হয়েছিল মানিকগঞ্জ থানায়। সাংবাদিক পরিচয়ে এই প্রতারণার ঘটনা জেলা জুড়ে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। প্রশ্ন উঠেছে, কতটা নিরাপদ কর্মকর্তাদের অফিস কক্ষ, যেখানে যে কেউ যে কোনো পরিচয়ে চাইলেই ঢুকে পড়তে পারে, ঘটাতে পারে চুরির মতো অপরাধ। মিনালা দিবা, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।